ফ্রেন্ডশিপ নাকি রিভেঞ্জ? তুমি যদি লিটারালি একজন অ্যানিমে ফ্যান হয়ে থাকো তবে তোমার নারুটো দেখার সম্ভাবনা অনেক হাই। আর যদি নারুটো দেখেই থাকো তবে নারুটো এবং সাসকের মধ্যে ক্যাচাল তোমাদের নতুন করে বোঝানোর কিছু নাই। একজন চায় শুধুই প্রতিশোধ আর অন্যজন চায় যাতে তাদের পিস এবং বন্ধুত্ব সারা জীবন টিকে থাকে। কি মনে হয় গাইস, কে বেশি পাওয়ারফুল? এটাই আজকে আমরা আমাদের ভিডিওতে অ্যানালাইজ করব। তো গাইস চলো আমরা ইন্ট্রো বাদ দিয়ে সরাসরি আমাদের মূল টপিকে চলে যাই। তো গাইস চলো তোমাদের প্রথমে একটু নারুটোর পাওয়ার এবং মোটিভ সম্পর্কে ধারণা দিয়ে নেই। নারুটোর পাওয়ার নিয়ে যদি কথা বলি তাহলে প্রথমেই আসে আমাদের নাইনটেল ফক্স অথবা কুরামার চাকরার বিষয়টা। নারুটো তার স্বপ্ন পূরণের জন্য এই পাওয়ারটাকেই সবচেয়ে বেশি ইউজ করেছে। সেকেন্ড পাওয়ার নিয়ে যদি কথা বলতেই হয় তাহলে আমি বলবো শ্যাডো ক্লোন জুৎসুর কথা। এটা ছিল নারুটোর সিগনেচার মুভ এবং অপোনেন্টকে কনফিউজ করার জন্য এটাই ছিল বেস্ট। নারুটোর থার্ড পাওয়ার নিয়ে যদি কথা বলতে হয় তাহলে আমি বলবো রাসেন শুরিকেনের কথা, যা কাকাশি এবং ইয়ামাটার মাধ্যমে নারুটো অ্যাচিভ করেছিল চাকরা নেচারকে পজেস করার মাধ্যমে। তারপর আসি সবার প্রিয় রাসেনগানের কথায়, যা নারুটো জিরায়ের মাধ্যমে প্রসেস করেছিল। নারুটোর সেজ মোড তো তোমরা জানোই, এর মাধ্যমে নারুটো নেচার এনার্জিকে প্রসেস করতে পারতো। এই ছিল আমাদের নারুটোর পাওয়ার। এখন আমরা তার মোটিভটা একটু জেনে নিই। তুমি যদি নারুটো দেখে থাকো তাহলে তোমাদের তো সেই ছোট্ট নারুটোর কথা মনে আছে যে সবার হেট রেটের টার্গেট ছিল। আমাদের নাইনটেল ফক্স অথবা কুরামার সিলের জন্য কেউ তাকে সহ্য করতে পারতো না। যখন সে একদম অসহায় এবং একাকিত্ব জীবন লিড করছিল তখন কাকাশি, সাসকে আর সাকুরার মতো কিছু ভালো বন্ধু সে পায়, যারা তাকে অনেক খুশি মুহূর্ত উপহার দিয়েছে। সাসকে উচিহাকে সে নিজের ভাইয়ের থেকেও বেশি মনে করত। সাসকে ছিল তার একমাত্র রাইভাল যাকে নারুটো মন থেকে ডিফিট করতে চাইতো। তবে সাসকে উচিহান রিভেঞ্জ আর হেট্রেটের বশবর্তী হয়ে নারুটো আর বাকিদের ছেড়ে চলে যায়। এক কথায় বলতে পারো ফুল ভিলেজকে বিট্রে করে। এই বিষয়টা নারুটোকে ফুললি ভেঙে ফেলে, এট দ্য সেম টাইম আরো অনেক বেশি পাওয়ারফুল করে তোলে। নারুটোর একমাত্র মোটিভ ছিল সাসকেকে ব্যাক আনা এবং তাদের ব্রাদারহুডকে এনজয় করা। আসলে সত্যি কথা বলতে নারুটোকে নিয়ে যদি কথা বলতে হয় তাহলে আলাদা ভিডিও বানাইতে হবে। এক ভিডিওতে এটা কভার করা প্রায় ইম্পসিবল গাইস। ভাই এখন আসি সাসকে উচিহার কথায়। এই বান্দাকে কেন যেন আমার প্রথম থেকেই সহ্য হয় না। মানে বান্দা শুধু রিভেঞ্জ আর রিভেঞ্জ বাদে কিছুই বোঝে না। চলো প্রথমে ওর পাওয়ার লেভেলটা একটু ব্রেকডাউন করে আসি। সাসকের পাওয়ারের কথা বলে প্রথমেই আসে ওর শারেনগানের কথা, যেটা দিয়ে ও যে কারো জুৎসু কপি এবং টেলিপোর্ট করতে পারে। এরপর আসে আমেতারাসু, যা দিয়ে ও ইতাচির মাঙ্গেকিউ আইস ইউজ করে ব্ল্যাক ফ্লেম তৈরি করতে পারে। এটা মেইনলি সাসকে উচিহার একটা গেম চেঞ্জার পাওয়ার। তারপর আসে সুসানো এবং ইন্দ্রা এরোর কথা, যা একটা মনস্টার বিস্ট এবং যেটা সাসকে ইতাচির মাধ্যমে পেয়েছিল। এটা মূলত ওর ডিফেন্সের কাজ করে থাকে। অলসো সাসকে কাকাশির থেকে পেয়েছিল চিডোরি, যেটা মিস ইউজ ও ভালো মতোই করেছিল। লাস্ট বাট নট দ্য লিস্ট, সাসকের গেনজুৎসু, যেটা অ্যানিমেকে একটা অন্য ওয়ার্ল্ডে নিয়ে যায় এবং সাসকে সেখানে তাকে ইচ্ছামতো টর্চার করতে পারে। এখন চলো কথা বলে আসি সাসকের মেইন মোটিভ নিয়ে। ছোটবেলায় যখন সাসকে পরিবারের সবাইকে হারায় তখন সে তার ভাই ইতাচির উপর রিভেঞ্জ নেওয়ার ট্রাই করে, বাট ইতাচির মৃত্যুর পর সে তার ভুল বুঝতে পারে এবং নারুটোদের ভিলেজ অর্থাৎ হিডেন লিফ ভিলেজকে ধ্বংস করতে চায়। মানে ওর ফুল মোটিভটাই ছিল রিভেঞ্জের উপর বেসড। ভাই আমি জানি তুমি এই ভিডিওতে ক্লিক করছো এই নারুটো আর সাসকের মধ্যে কে পাওয়ারফুল এটা জাজ করার জন্য, বাট ভাই সত্যি কথা বলতে কে পাওয়ারফুল অথবা কার কোন পাওয়ার সরিয়ে নিলে কে জিতবে এমন ভিডিও আমার পছন্দ না, ইভেন আমি বানাবো না। তবে আমরা তাদের মোটিভ নিয়ে কথা বলতে পারি, অর্থাৎ কার উদ্দেশ্য ওয়ার্থ ইট ছিল তা নিয়ে আলাপ করাই যায়। তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করো তাহলে বুঝবে সাসকে আর নারুটোর মধ্যে যতবার ফাইট হয়েছে প্রত্যেকবার সাসকে চেয়েছে নারুটোকে ফুললি মেরে ফেলতে। অন দ্য আদার হ্যান্ড নারুটো কিন্তু সাসকেকে মারতে চায়নি, বরং ডিফেন্ড করেছে সাসকে প্রতিটা মুভ। আমি যেটা মেইনলি বুঝাতে চাচ্ছি সেইটা হলো সাসকে অলওয়েজ অ্যাগ্রেসিভ ছিল, সে অলওয়েজ রিভেঞ্জের কথাই চিন্তা করছে। অন্যদিকে নারুটো ছিল কাম এন্ড ফ্রেন্ডলি। সাসকেকে ফিরিয়ে আনার জন্য যতদূর যাওয়া সম্ভব নারুটো সেটাই ট্রাই করেছে। সাকুরাকে দেওয়ার প্রমিস সে রাখার চেষ্টা করেছে, ইভেন ইফ ইট ইজ কস্ট হিজ লাইফ। এখন ভাই তুমি আমাকে বলতে পারো সাসকে তো ছোট থেকেই অনেক পেইন সহ্য করছে, ইভেন তার ফুল ফ্যামিলিকে তার চোখের সামনে মেরে ফেলা হয়েছে। আচ্ছা ভাই আমি বুঝলাম, বাট নারুটোর পেইন কি কম ছিল বলে তোমার মনে হয়? সে এই একাকিত্বের মধ্যেই বড় হয়েছে যেমনটা বড় হয়েছে সাসকে। নারুটোর পেইনের কথা বলতে গেলে ফুল নিউ ভিডিও বানাতে হবে। সাসকের মূল উদ্দেশ্য ছিল শিনোবি ওয়ার্ল্ডের প্রত্যেকটা নেশনকে ভয় দেখিয়ে সব হেট্রেট নিজের কাঁধে তুলে নিয়ে ওয়ার্ল্ডে শান্তি প্রতিষ্ঠা করা, যা আসলেও একটা ভালো প্ল্যান ছিল। তবে নারুটো চেয়েছিল মানুষের হেট্রেট ভ্যানিশ করতে এবং পরস্পরের মধ্যে কানেকশন এন্ড বন্ডিং তৈরি করতে, যেটা প্রায় ইম্পসিবল ছিল। তবে আমাদের নারুটো কিন্তু মানুষকে ম্যানিপুলেট করতে মাস্টার ছিল, সো ইটস নট ইম্পসিবল ফর হিম। এন্ড এই মুহূর্তটাতেই নারুটোর মোটিভ উইন অ্যাচিভ করে, কারণ আমাদের ওয়ার্ল্ডে ফিয়ার অথবা ভয়ভিত্তিক পিস বেশি দিন লাস্ট করে না। তবে কেউ যদি আমাদের শিনোবি ওয়ার্ল্ডের পার্সপেক্টিভটা চেঞ্জ করতে পারে, অর্থাৎ মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে পারে, তাও আর মানুষের মধ্যে কানেকশন বন্ড করে, তাহলে এই পিস সারা জীবনই লাস্ট করবে। আর পাওয়ারের কথা যদি বলতেই হয় তাহলে আমি বলবো অবশ্যই নারুটো বেশি পাওয়ারফুল, কারণ সাসকের কথা যদি তুমি চিন্তা করো তাহলে দেখবে ওর বেশিরভাগ পাওয়ারই অ্যাচিভ করেছে ওর ক্ল্যান অর্থাৎ উচিহা ক্ল্যান থেকে, এবং ওরোচিমারও ওর উপর অনেক বেশি এক্সপেরিমেন্ট চালাইছে, যার কারণে ও এতটা বেশি পাওয়ারফুল হইতে পারছে। অন্যদিকে নারুটোর কথা যদি তুমি চিন্তা করো তাহলে দেখবে ওর ক্ল্যান অর্থাৎ উজুমাকি
ক্ল্যান থেকে একটা জিনিসই অর্জন করছে, সেটা হলো ম্যাসিভ অ্যামাউন্ট অফ চাকরা। মানে ওর চাকরা কখনো শেষ হয় না, আনলিমিটেড টাইপের আর কি, এবং ও অনেক তাড়াতাড়ি হিল হইতে পারে। এই জিনিসটাই একমাত্র ওর ক্ল্যান অর্থাৎ উজুমাকি ক্ল্যান থেকে অ্যাচিভ করছে। বাট অন্য সব স্কিলস যেমন রাসেনগান, শ্যাডো ক্লোন জুৎসু এবং ইত্যাদি ইত্যাদি ও নিজের চেষ্টায় নিজের ট্রেনিং এর মাধ্যমে নিজেকে অনেক বেশি উপরে তুলছে, নিজেকে ডেভেলপ করছে আর কি। তো গাইজ সেই দিক থেকে বিবেচনা করলে অবশ্যই সাসকে চেয়ে নারুটো বেশি পাওয়ারফুল। তো গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও। সাবস্ক্রাইব করবা কি করবা না সম্পূর্ণ তোমাদের বিষয়। আর গাইজ নারুটো এবং সাসকের ফাইট তো তোমরা অ্যানিমেতেই দেখছো, হুইচ ওয়াজ এ ড্র। তবে আমার আজকের ভিডিওর মেইন মোটিভ ছিল তোমাদেরকে এই দুজনের মেইন পার্সপেক্টিভের পার্থক্যটা বোঝানো। আর তোমাদেরকে বলি, যারা আমার মতো সাসকেকে হেট করো তারা মাথায় রেখো, সাসকে উচিহা ছাড়া কিন্তু আমাদের স্কিলড নারুটো আমরা পাইতাম না। তো সব হেট্রেড বাদ দিয়ে আমরা অ্যানিমে ওয়াচার হিসেবে ওয়ার্ল্ডে পিস ক্রিয়েট করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।